ওয়েলকাম টু নিউ ব্লগ। বলেন অনেকদিন বলি না হঠাৎ করে ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আর দেখে বুঝতেই পারছো যে আমরা বেড়াতে এসেছি। তো এনজিপি থেকে এখন গাড়িতে উঠলাম, তো আবার 1 বছর পর পাহাড়ে, প্রতি বছরই একবার করে আমরা যাই পাহাড়ে। টাইমটাতেই আসবি। হ্যাঁ, তো এবার যাচ্ছি আমি তোমার বেনু, 3 জন শুধু। এই জন্য এই ট্রিপটা খুব স্পেশাল। আমার শাশুড়ি মা থাকে প্রতিবার, আমাকে খুব মিস করবো, কিন্তু একটা অন্যরকম লাগছে, মানে প্রথমবার। এতটা দূর বেনুকে নিয়ে আমরা একা ট্রাভেল করি। বেনু সবচেয়ে বেশি মজা নিচ্ছে। বেনু কত বড় হয়ে গেছে দেখো। এই বেনু তুমি কত বড় হয়ে গেছে বলো। বলো আমি এত বড় হয়ে গেছি। তো আমরা কালকে রাতে শিয়ালদা থেকে দার্জিলিং মেলে করে আমরা এনজেপি পৌঁছেছি। তো আমাদের গন্তব্যস্থল হচ্ছে তিনচুলে। আবার তিনচুলে, হ্যাঁ, 2 বছর আগেও গেছিলাম ওখানে। তো আবার তিনচুলেই যাবো। বেশ শর্ট ট্রিপ, 2 দিনের ট্রিপ। বেনুতে এখন সামার ভ্যাকেশন আছে, সেই জন্য প্ল্যান ছিল কোথাও ওটা যাবো। আমরা এখন চলে এসেছি সেবক বাজারে। তো এখানে আমরা একটু ব্রেকফাস্ট করে যাবো। খিদেও পেয়ে গেছে, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। কী বলছে বলো? বলছে আমাকে একটু লিচি ড্রিঙ্কস দে তো, আমার গলাটা শুকিয়ে গেছে। বলছে? বেনু দারুণ ব্রেকফাস্ট করলাম। দাদা একটা দারুণ আমাদের ব্রেকফাস্টের ডেস্টিনেশন দেখালেন। কালকে সন্ধ্যে 7:30টার সময় খেয়েছিলাম ডিনার লাঞ্চ। আমরা এখন অন দা ওয়েতে নেমেছি একটা স্পটে, তিস্তা ভ্যালি। তিস্তা ভ্যালি টি গার্ডেন। তিস্তা ভ্যালি টি গার্ডেন। বেনু ঘুমাচ্ছিল, ঘুম থেকে তুলে এনেছি। ঘুমাচ্ছিলাম। দারুণ সুন্দর। পাহাড়ের ওপরগুলোতে মেঘ ভেসে আছে, দারুণ লাগে। দেখো হনুমানজির মন্দির বেনু, এই দেখো। চলো মা, খুব সাবধানে, খুব সাবধানে। এবার মা চলে যাচ্ছে দূরে। চলো, আমরা এখন টি গার্ডেনে যাচ্ছি। দারুণ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে আর দারুণ লাগছে। পুরো মাইল্ড একটা ব্রিজ চলছে, অসাধারণ লাগছে। ভাগ্য ভালো, আমরা ভেবেছিলাম যে বৃষ্টি পাবো, কিন্তু এখনও সোফার কোনো বৃষ্টি নেই এখানে। এখনও কিন্তু আমরা পৌঁছাইনি আমাদের হোমস্টেতে, আরও কিছুটা যেতে হবে। ফাইনালি পিচের রাস্তা পেয়েছি। ও আস্তে আস্তে মা, আস্তে আস্তে। ও ফাঁপিয়ে গেছি। এই দেখো চা পাতা তুলছে। এখানে স্লিপ খাবে বেনু, আস্তে আস্তে। ওরে বাবা, স্লিপ খাবে। দাঁড়া দাঁড়া, আস্তে 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 আস্তে। হ্যাঁ, আবার পুরো মেঘ হয়ে গেল জায়গাটা। রোদ ছিল, এখন পুরো আবার মেঘলা। চলো আমরা আবার যাবো আমাদের হোমস্টের দিকে। পাহাড়ে বৃষ্টি না, দেখো কি দুর্দান্ত লাগছে। এসে গেছি বেনু। হ্যাঁ, পৌঁছে গেছি আমরা বেনু। কি সুন্দর জায়গা মাগো, ওরে বাবারে দারুণ। এখানে তো ওপরে ওঠা বাকি। শিংখালি হোমস্টে, এই যে এটা হচ্ছে শিংখালি হোমস্টে। আমাদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হবে। বাহ, কি সুন্দর বেনু, বাহ কি বড় হবো। এই যে আমরা রুমে পৌঁছে গেছি আমাদের। এই তো এটা হচ্ছে আমাদের রুম। একটা ডাবল বেড, সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, গোছালো। কিছু বলবে? বলবো, দাঁড়া একটু স্নান করে নি, একটু ফ্রেশ স্নান করে পর বলবে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা অনেকটা বড় তো। ওয়াশরুমটা একটা ঘরের মতন। আর এখানে আরও আছে কটেজেস, দেখো এখানে এদিকে আরও কটেজেস আছে। আমরা যাবো একটু পরে, একটু ওদিক ওদিক এক্সপ্লোর করবো। তো আগে ফ্রেশ হয়নি, একটুখানি স্নান টান করে নিই, ফ্রেশ হয়ে বেরোবো। তো আমরা স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। এখন বাজে প্রায় 1টা। তো এখন আমরা লাঞ্চ করবো। আর জায়গাটা এক্সপ্লোর করা হয়নি এখনও,
এক্সপ্লোর করবো। খুব সুন্দর জায়গা এটা হচ্ছে। এখানে হচ্ছে এটা লাঞ্চের জায়গা, খাবারের জন্য। এই দাদা তুই কেন আসছিস? তুই কেন আসছিস? আমি খাবো না। তুই দাদা কেন আসছিস? তো এখানে হচ্ছে খাবার তৈরি হয়, এখানে ওরা রান্না করে। কি সুন্দর গার্ডেনটা না? হ্যাঁ বাহ। একটা জিনিস দেখলাম, আমার মার এত ভালো, 2 মারই ভালো লাগবে, আমার মা তো বেশি এগুলো দিয়ে এদিকে না। আমি এটা প্রথমবার দেখেছি। এটা জিনিসগুলো কি? এটা কি গাছ গো? পাতা ভাটাই হয়ে গেছে। এই দাদা কি করছিস? ভ্যারাইটি অফ ট্রিজ এখানে কিন্তু। থ্যাংক ইউ। আচ্ছা আমাদের লাঞ্চে আছে এটা একটা আলুর তরকারি, চিকেন, স্যালাড, শাক ভাজা, স্যালাড, ডাল। আর এটা একটা কি গো? এটা জিনিসটা কি? এটা কি গো? আর ওটি কিছু একটা আইটেম। এই আমার জীবনে অন্যতম সেরা রান্না খেলাম সত্যি। খুব কম লোকের রান্নাই মুখে লেগে থাকে। এই ভদ্রমহিলা এত সুন্দর, এই মাঝে এত ভালো রান্না করেন। जा सकता है तो ठीक है, जाए ना। ठीक है, ये आपने ही खाना बनाया सर? नहीं वो मेरा बेटी बना के गया, फिर वो मैंने भी हेल्प किया थोड़ा। अच्छा अच्छा अच्छा, बहुत अच्छा है। अच्छा लगा, আচ্ছা थैंक यू। থ্যাংক ইউ। তো প্ল্যান করছি একটুখানি বেরোবো, একটু এদিক ওদিক ঘুরবো কাছে লোকালিটির মধ্যে। চারিদিকে পুরো নিস্তব্ধ, পুরো পিন ড্রপ সাইলেন্স। একটা ঝিঝি পোকার শুধু আওয়াজ আসছে। মেনু তোমার কেমন লেগেছে খাবার? ভালো লেগেছে। ভালো লেগেছে। দেখো, এখন 4টে বাজে, দেখো এখন বাইরের ওয়েদারটা পুরো ফগি, ঠিক আছে? ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে আবার। আমরা ঠিক করেছিলাম বেরোবো, কিন্তু হঠাৎ করে আবার কিন্তু বৃষ্টিটা একটু জোরে নেমে গেল, আর বেরোনো যাবে না। 5টা বেজেই যাচ্ছে অলরেডি। বাইরে ভালো ঠান্ডা গো, ভালো ঠান্ডা। ঠান্ডা চেয়েছিলে না, আজকে রীতিমতো কাঁপছিলাম আমরা দুপুরে। যখন আসলাম 12টা 1টার দিকে, তখন অতটা ছিল না। আমি ঘুম থেকে উঠে দেখি পুরো কাঁপছি পুরো। বৃষ্টিটা কমেছে এখন আবার একটু, খুবই হালকা পড়ছে। আমি ছাতা নিয়ে বেরিয়েছি। এটা হচ্ছে আমাদের এখান দিয়ে হোমস্টে রাস্তা, এটাই হোমস্টে আর কি। এটা উপরে উঠে যাচ্ছে এরকমভাবে ওইদিকে। আয়, পুরো ফগি ছিল, কিছুটা ক্লিয়ার হয়েছে এখন। মানে মনটা খারাপ খারাপ লাগছে কেন? ঘুম থেকে তোলা হয়েছে তো। একটা মনেস্ট্রি দেখা যাচ্ছে না, ওই যে দেখো চূড়াটা ওদিকে। জাস্ট এক্সপ্লোর করছি, কোথায় যায় রাস্তাটা কে জানে। ও এটাকে বলে পাহাড়। What a beautiful place. সাধারণ লাগছে, তার সাথেই পাহাড়ি ফুলগুলো। আহা, এগুলো মানে বর্ষাকালেই হয়। এই যে আমার মার বাড়িতে হয়েছে, দেখেছো? পাহাড়ি লিলি, কি সুন্দর সুন্দর ফুল দেখো শুধু। এই যে মেন রোডে উঠে গেছি আমরা, পড়ছে এখনো ফোটা ফোটা বৃষ্টি। বেনুর সঙ্গে একটা ইভিনিং ওয়াক। আমরা এখন যাচ্ছি গুম্বাদার ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। কিছুটা হাঁটতে হবে, দেখা যাক কতটা হাঁটতে পারি। সন্ধ্যা নেমে যাবে। এখন পুরো আকাশটা আবার ক্লিয়ার হয়ে গেছে, পুরো ব্লু স্কাই দেখা যাচ্ছে। পাহাড়ের ওয়েদার কিছু বলা যায় না। আর এই রাস্তা দিয়ে হাঁটতে দারুণ লাগছে। উফ, পেয়ে গেলাম হাঁটতে হাঁটতে। শুধু খাড়াই উঠে যাচ্ছি, ঢালু হলে ভালো হতো। আমরা অলমোস্ট চলে এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্টে। প্রায় সন্ধ্যের দিকে হয়ে গেছে, আমরা ফিরতে হবে আমাদেরকে। এই এসে গেছি, দেখিস গুম্বাদারা ভিউ পয়েন্ট। দেখো, ও দারুণ। এই দেখো কি সুন্দর লাগছে, দেখো মেঘগুলো ওপরে উঠছে। কানে মিটা দাও, মাথাটা পুরো কনকন করছে। যেটার জন্য এত কষ্ট করে আসা পুরো সার্থক। দেখো একবার শুধু ভিউটা, অসাধারণ। ভিউ দেখো বেটা, দেখো ভিউ দেখো, দেখো রাস্তাগুলো দেখো, ঝুঁকো না। আমরা 2 বছর আগে যখন ব্লগ করেছিলাম তখন এসে এখানেই বসেছিলাম। তখন আমরা ওদিকে গেছিলাম, আরো মনে আছে? আমি আর তুমি গেছি। আমরা আরো ওদিকে গেছিলাম। আমরা এখান দিয়ে অনেকটা গেছিলাম আগে। তুমি যদি আগের ব্লগটা দেখে না থাকো, যদি দেখতে চাও তাহলে দেখো। অনেকটা গেছিলাম এখান দিয়ে। তখন আমার শাশুড়ি মা এসেছিলেন, আমার শ্বশুরমশাই এসেছিলেন, খুব মজা হয়েছিল।
এখন বাজে প্রায় 5:45-র দিকে, আস্তে আস্তে লাইট পুরো কমে আসছে, কিন্তু আমাদের হাঁটতে হবে অনেকটা। যতটা পথ হেঁটে এসেছি, প্রায় 3.5-4 কিলোমিটার মতন হেঁটে এসেছি আমরা। তো আবার ফিরে যেতে হবে ওইটুকু হাঁটা পথেই। বেনুকে নিয়ে সন্ধ্যা হয়ে যাবে, ওটাই একটুখানি ভাবছি, টেনশন হচ্ছে। ভয়ের কিছু নেই যদিও। আর এই পাহাড়ের বুকে সন্ধে নামাটা দেখতে দারুণ লাগে। এই ঝুঁক করে সন্ধে নামে, চারিদিকে ছোট ছোট আলো জ্বলে ওঠে দূরের পাহাড়ে, এটা দেখতে অসম লাগে। কি করছো তোমরা? ফুল তুলে তুলে ব্যাগে রাখছে, পিসিকে দেবে। কোন ফুল এইগুলো? বেনু আমার পকেটে ভরিয়ে দিয়েছে এই ফুল। কি সুন্দর ফুলগুলো দেখো। ওখান থেকে মনে হচ্ছে পুরো ওখান থেকে মেঘ উঠছে পাহাড়ের থেকে। কি সুন্দর লাগছে ওই জায়গাটা। ও অসাধারণ। চলো, আর ইচ্ছা ছিল থাকার, কিন্তু সন্ধে নেমে যাচ্ছে, কিছু করার নেই। আমরা চলে এসেছি, জাস্ট ফিরলাম, একজন দাদা আমাদের লিফট দিয়ে দিল। মানে ঠাকুরের সত্যি এত ভালো, কিন্তু ঠাকুরের কৃপায় একজনকে পেলাম। আর পাহাড়ের বুকে ছোট ছোট আলো জ্বলছে, কি সুন্দর লাগছে দেখতে, অসাধারণ। কি দিচ্ছে? চা। তো চলে এসছে আমাদের ইভিনিং স্ন্যাক্স, চিকেন মোমো। মোমোটা খেয়ে বলো কেমন। আর এখানে ওরা চা দিয়ে গেছে, পুরো র চা, খুব সুন্দর, দারুণ খেতে। অসাধারণ। আর মোমোটা আলাদাই স্বাদ। হ্যাঁ, থ্যাংক ইউ। দারুণ খেতে, बहुत ही अच्छा, थैंक यू। हाँ, मोबाइल देखो, कोलकाता में इतना अच्छा मोबाइल देखो। मेरा बहू बेटा मायका गया था, इसलिए लेके आया। আচ্ছা, এটা হচ্ছে এখানকার বিট। শুধু দেখো কত বড় বড় বিট গুলো। এটা অর্গানিক ফার্ম। ऑर्गेनिक ऑर्गेनिक, हाँ पूरा ऑर्गेनिक, दारुण। ये कहाँ से लेके आए हो, मतलब ये कहाँ हुआ? बिजनबाड़ी से, बिजनबाड़ी। बिजनबाड़ी, वाह, अच्छा। बिजनबाड़ी क्या रिम्बिक बोलता है ना, रिम्बिक, रिम्बिक, हाँ हाँ। रिम्बिक बिजनबाड़ी थोड़ा नीचे है ना? नीचे। हाँ नीचे है। এত বড় বিট আমি জীবনে দেখিনি। इसमें 500 ग्राम का है। अच्छा, একটা বিটের মধ্যে মানে দেখ মা, বিট দেখ, দেখো দেখো। 500 ग्राम में तो ज्यादा भी ওরে होगा। বাবা, কত হ্যাঁ। বড় বিট। देखिए बीट है। দেখেছো বিটরুট? আমাদের ডিনার চলে এসছে, এখন বাজে প্রায় রাত 8:30। খুব সুন্দর না, ওরা খুব পাংচুয়াল। তখন যেমন একটা বলেছে, একটাতেই সার্ভ করে দিয়েছে, 8:30 8:30। ওদেরও তো এবার ছুটি চাই, এবার সারাদিন ধরে পরিশ্রম করতে। হ্যাঁ, খুব সুন্দর, আর খুব সুন্দর করে ব্যবহার সার্ভ ভালো, করেছে। খুব সুন্দর করে সার্ভ করে, খাবার ভালো। আমি তো রেকমেন্ড করবো এটা, তিনচুলে থেকে কখনো এলে শৃঙ্খলিতে তোমরা খেতে, খুব খুব ভালো। একদম মনে হবে যেন কোনো রিলেটিভের বাড়িতেই এসেছি। হোমস্টে গুলোর মানেই তাই, খুব সুন্দর। ডিনারে কি কি আছে একবার দেখিয়ে দাও। তো ডিনারে ডাল দিয়েছে, বেনুর জন্য ভাত বলেছি কারণ রুটি খায় না। এখানে রুটি দিয়েছে, রুটিটাও কত সুন্দর করে সাজিয়ে, মানে কত সুন্দর করে ইয়ে করে দিয়েছে যাতে গরম। কাপড়ের মধ্যে। হ্যাঁ, দিয়ে দাও মোবাইল। এই যে ডিম কারি দিয়েছে, ডিম কারি, আর দিয়েছে সবজি। ওয়াও, ভেরি গুড। ওরা সবকিছুই যা করে খুব আন্তরিকতার সাথে করে। রুটিটা কি সুন্দর করে দিয়েছে দেখো, পুরো মধ্যে এই রুটিগুলো, হ্যাঁ কি সুন্দর। হ্যাঁ, এই রুটিগুলো একটু আলাদা ধরনের গো, দেখো কি সুন্দর, গোল গোল, নরম নরম, ফুলকা টাইপের। হ্যাঁ, নানের মতন, নানের টাইপের। হ্যাঁ, আমি কি এখানে নেবো? আমরা সকালে যে ব্রেকফাস্টটা করেছিলাম তাদের রান্নাও কিন্তু ভালো, হ্যাঁ ওটাও খুব ভালো ছিল। আমরা কোয়ান্টিটিও বিশাল। আমরা মোটামুটি খাবার কিন্তু মানে এখন আজকে আমরা পর্যন্ত সত্যি খাবারে ধনী হয়ে গেল। হ্যাঁ খাবার খুব ভালো পেয়েছি। এটাকে আবার ঢেকে রাখতে হবে, নাহলে ওগুলো ঠান্ডা হয়ে যাবে। এটাকে বলে বার্ব। আজকের দিনটা খুব ভালো গেল, খাওয়া দাওয়া, ডিনারটা দারুণ ছিল সত্যি। এখানে সবচেয়ে ভালো হচ্ছে খাওয়া দাওয়া। হোমস্টে, এত সুন্দর হোমস্টে, তোমাদের সবাইকে রেকমেন্ড করবো। সব ডিটেলস দেওয়া আছে আমাদের ইউটিউব ডেসক্রিপশনে, ওখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, তোমরা কন্ট্যাক্ট করে নিও যারা যারা আসতে চাও। কালকে সকাল থেকে আবার ব্লগটা কন্টিনিউ করব। আজকের মতো গুড নাইট এখানেই, আর আশা করি কালকে আবার খুব একটা ভালো দিন কাটবে আমার পাহাড়ের কোলে।